নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব আসনে ভোট সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের প্রতিক্রিয়া উঠে আসলো। ভোট শেষে বিরোধীরা এজেন্ট দিচ্ছেন না বললেন খাদ্য মন্ত্রী। রাইমা ভ্যালি অম্পিনগর বিধানসভায় দুটি বুথে ভোটাররা আসছে না, এমনই জানা যাচ্ছে সকাল থেকে। তবে সেই জায়গাতে ভোট নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, বারবার এটাই দাবি করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে ইভিএম এর গোলযোগ নজরে পড়েছে, তার সঙ্গে কোথাও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি বলে ভোট বয়কটও করতে দেখা গেছে ভোটারদের। কিন্তু তারই সঙ্গে সন্ধ্যে 5টা পর্যন্ত ভোট পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি 79% ভোট পড়েছে। ভোট শান্তিতেই সম্পন্ন হয়েছে দাবি করেছেন রতনলাল নাথ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। কি বক্তব্য উঠে এসেছে বিদ্যুৎ মন্ত্রীর, শুনুন। পেয়েছি খবরটা হলো এরকম, যে প্রথম প্রশ্ন হলো অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই। কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে। একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে। 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে। আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে না, একটা পোলিং স্টেশনে, নট সমস্ত এমপি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। আর রাইমাবেলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না। তাদের কোনো অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। আপনারা শুনলেন রতনলাল নাথের বক্তব্য। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ভোটকে ঘিরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের প্রতিক্রিয়া আমরা শুনলাম, তুমি কি বলবে এ ব্যাপারে? বিকেল 5টায় যেমনটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল সেই নির্দেশ মোতাবেকই ভোট সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রী বা বলা হচ্ছে রতনলাল নাথ তিনি করেছেন এবং সেখানে তিনি জানান যে সকাল থেকে যে ভোট গ্রহণ চলছিল তা স্বাভাবিকভাবে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই তিনি জানাচ্ছেন অন্য ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে বিরোধীরা অভিযোগ তুলেছিল যে বিরোধীরা এজেন্ট তাদের দিচ্ছে না বলে, এমনটাও তিনি বলা যায় বিরোধীরা অভিযোগ তুলেছিল। কিন্তু সেই জায়গায় সবটা বিষয়ে কমিশনের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বিষয়টিকে খতিয়ে দেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন বলেছে যে না, সম্পূর্ণটাই নির্বিঘ্নে ভোট হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি, যেহেতু পূর্ব ত্রিপুরা আসনে ভোট চলছিল। এবং সেই জায়গা থেকে তিনি আরো একটি বিষয় বলছেন যে রাইমা ভ্যালি এবং অম্পিনগর বিধানসভায় দুটি ভোটে ভোটাররা ভোট দিতে আসেননি। তবে তিনি বলছেন যে তাদের হয়তো বা ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, যেটা তাদের ভোটারদের বিষয়, কিন্তু তারা তাদের এই যে ভোট দেননি এই দুটি কেন্দ্র ছাড়া বাকি যে ভোট কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি জায়গায় নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হয়েছে। সকাল থেকে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু আজ দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট 13টি রাজ্যে ভোট এবং 13টি রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 88টি আসনে ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কোথাও এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের বড় কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি, যেহেতু নির্বাচনের যিনি আধিকারিক ছিলেন রাজীব কুমার, জাতীয় নির্বাচন আজকে, তিনি সবটাই বিষয়ে একেবারে বলেছিলেন যে এবারে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে যেন একেবারে নিরাপত্তার বিষয়ে বলা যায় যে নিরাপত্তার মধ্য দিয়ে যেন সম্পূর্ণ করা হয়, সেই মোতাবেকই কিন্তু সম্পূর্ণ হয়েছে আজকে দ্বিতীয় দফার ভোট। একেবারে তাই। ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে যেমনটা কমিশনও বলছে। বিরোধীদের ক্ষেত্র থেকে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখছে কমিশন, যেমনটা খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।